রিসোতে সকাল সকাল 99 টাকার অফার দেখে আমি রিয়্যাক্ট করেই চলে গেলাম রিসোতে খাইতে। এরপর মনের দুঃখ মনে নিয়েই আমার আজকের ব্লগটা শুরু করতেছি। পাশের টেবিলে একটা কাপল বসেছিল, ওই কাপলদেরকে দেখে আমার মনে অনেক কষ্ট লাগছে। চেহারা দেখাতে পারবো না, কজ এটা রুলস এর বাইরে। অ্যাজ ইউজুয়াল আমি রেডি হয়েছি। আজকে একটা পেজে দেখছি যে 99 টাকায় রাইস বোল অফার দিতেছে। আমার বিশ্বাস হয় নাই। আমি জাস্ট চেক করতে যাইতেছি যে আদৌ দিচ্ছে কিনা। লেটস গো। কখন থেকে রিক্সায় দাঁড়া রয়েছি, তনুর বাচ্চা আইতাছে না। প্রত্যেকবার এখানে আসলে ওর জন্য 1 ঘন্টার উপরে মনে হয় রিক্সা নিয়ে দাঁড়া থাকতে হয়। এটা যতবার বলা হয় যে আগে আসার জন্য জীবনেও আসে না। বাংলাদেশের রেস্টুরেন্ট মানে শুধু খাওয়ার জায়গা না, এটা একটা নতুন প্রজন্মের ছোটখাটো ফটো স্টুডিও। মানুষ খেতে আসে কম, বরং ইন্টেরিয়র দেখতে আসে বেশি, ছবি তুলতে আসে। খাবারের চেয়ে দেয়ালের আকর্ষণ, লাইটের আকর্ষণই হচ্ছে মূল। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে মানুষের মেনুতে মোটেও চোখ পড়ে না। আমাদের চোখ পড়ে হচ্ছে ওয়ালে, আমাদের চোখ পড়ে হচ্ছে লাইটে, লাইটিং কেমন হলো, ওয়াল কেমন হলো, ইন্টেরিয়র ভালো তো। সামনে একটা মিরর পেলে তো কথাই নাই, সেলফি আর ভিডিওতে 6 লাভ হয়ে যাবে। আমার তো মনে হয় আমি আজকে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে রিভিউ করতে আসছি। যেভাবে আমি ইন্টেরিয়র দেখতেছি, কোন দিক থেকে আসলে কোন অ্যাঙ্গেলে কি হবে, কোন অ্যাঙ্গেল থেকে লাইটটা ভালো আসবে। পিছনের জানালাটা দেখে মনে হচ্ছিল যে এই জানালায় যদি বসি তাহলে সিনেম্যাটিক একটা ভিউ আসতে পারে, কারণ বাইরের যে ডে লাইটটা আছে সানলাইট এক্সপোজারে খুব ভালো হবে। নিজেকে আমার না স্পিলবার্গ মনে হচ্ছিল, নাকি ক্রিস্টোফার নোলান বলবো। যত যাই বলি, খাবার অর্ডার করতে হবে, প্রচন্ড খিদা লাগছে। অর্ডার করলাম স্মোকি বারবিকিউ রাইস প্লেটার, যেটা 275 টাকা দিয়ে 99 টাকায় আপনি আরেকটা প্ল্যাটার পাবেন। সেখানে আমরা আরো অর্ডার করেছি একটা মিট বক্স, লেমন মিন্ট, চকলেট মিল্কশেক। আর এই অফারটা ভালো ছিল, আমরা 300 করে দুজন খাইছি। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছিল পাশের টেবিলের ভাইয়া আর আপুকে দেখে। এত রোমান্টিক কাপল কেন হইতে হবে, একজন আরেকজনকে এত মজা করে খাওয়া দিতেছিল, আমার মনটাই খারাপ হয়ে গেছে দেখে। আহারে আমার জীবনটা। যাই হোক, অসুবিধা নাই, নিজেরটা আমি নিজেই খাইতে পারি, আমার 2টা হাত তো আছে, সমস্যা নাই। তারপরেও মনের দুঃখ মনে রেখে আমি খাবারে কনসেন্ট্রেট করলাম। খাবারগুলি দেখতে যেমন ভালো, খেতেও তেমন মজা। আমি বুঝতে পারি না, আমি ভাবছিলাম যে হয়তো লুকস ভালো আনলেও খাবারের টেস্ট খুব একটা এদিক ওদিক করতে পারবে না। আর কোয়ান্টিটির ব্যাপারটা অনেক বেশি ছিল, আমি বুঝতে পারি না এত কোয়ান্টিটি হবে। আমি ভাবছি যে এত কম টাকায় দিতেছে 99 টাকা, তাহলে হয়তো কোয়ান্টিটি কম হতে পারে। চকলেট মিল্কশেকটা মজা ছিল, মিন্ট লেমনও আমি টেস্ট করে দেখছি, মিন্ট লেমনও মজা। প্রত্যেকটা জিনিস ওরা ভালো করছে, টেস্টি করছে। এবং আমি যে রাইসের কোয়ান্টিটিটা দেখলাম, রাইসের কোয়ান্টিটিটা ভালো। এবং আমি এই যে বোলের মধ্যে যে রাইসটা, এই রাইসটা আমি একটা কিনছি 275 দিয়ে, আরেকটা ওরা আমাকে 99 টাকায় দিছে, সেম প্ল্যাটার। তো এটা আমার কাছে খুবই ভালো একটা ডিল মনে হয়েছে। মিট বক্সটাও খুবই টেস্টি। তারপরে হচ্ছে পিৎজাটা আর একটু ভালো করা যেত, বাট আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আমাকে বলছে একটু অবাক হইতে, আমি একটু অবাক হয়েছি। আসলেই এত কিছু এত কম দামে বা এত কমে পাওয়া যেতেছে, এটার জন্য আমি একটু অবাক হয়েছি। আমি কোয়ান্টিটি নিয়ে খুবই সন্দিহান ছিলাম যখন বাসা থেকে বের হয়েছি, বাট এত ভালো কোয়ান্টিটি দিবে এটা আমি ভাবতে পারিনি। অনেস্টলি আমরা খেয়েও শেষ করতে পারিনি। এজন্য আমি কিন্তু অর্ডার করার সময় অনেক বেশি বেশি অর্ডার করছি, বাট যখন দেখলাম যে আসলে কোয়ান্টিটি এই পরিমাণে আমরা খেতেও পারতেছি না এত, তারপরে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, এটা আমার বোঝা উচিত ছিল। আমি যেটা বুঝতে পারিনি, বুঝলে আমি হয়তো এত খাবার অর্ডার করতাম না। আমি একটা রাইস বোল দিতাম, দেখা গেছে একটা সাথে আরেকটা ফ্রি পাইতাম। ওই একটা রাইস বলে আমরা দুজন মিলে খাইছি, এগুলি সব আমাদের পার্সেল করা লাগছে, কিচ্ছু ওখানে শেষ করা যায় নাই, প্রচুর খাবার ছিল। তো আমাদের টোটাল বিল আসছে 1360 টাকার মতো, 1360 টাকা সামথিং। তো আমরা এখানে সব কিছুই খুব রিজনেবল প্রাইসে পাইছি, এবং আমি ভাবতেও পারি না যে এটা এত কম দামে এই প্রাইসে ওরা আমাদেরকে এত কোয়ান্টিটির খাবার দিবে। এবং আমি এগুলি প্রত্যেকটা খাবার টেস্ট করছি, আমার কাছে মনে হয়েছে সবগুলি মজা, সবগুলি টেস্টি, এবং একটাও আমি বলতে পারবো না খারাপ। কিন্তু প্যাকেজিংয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যেহেতু খাবারের দামটা কম, ওরা প্যাকেজিংটা একটু বেটার করতে পারবে আর কি পরবর্তীতে, আশা করি।